যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পেশায় আইনজীবী। ভোট শেষে এখন তিনি ব্যস্ত দলের কাজ ও পড়াশোনা নিয়ে। আমি যেটা নিজে জীবনচর্যায় বিশ্বাস করি, আমার যে কাজ সেটা করলাম, তারপরে কি হবে তা নিয়ে ভাবি না। আমি এখন তৈরি হচ্ছি, আমাকে ভুবনেশ্বরে যেতে হবে একটা সেমিনারে, 10 তারিখে যেতে বলেছে ওরা, সেটা নিয়ে পড়াশোনা করছি। চিন্তা করছি, যা হয়তো হয়ে গেছে, চিন্তা কি বলতো, এখন তো চিন্তা করে কোনো চেঞ্জ হবে না। যেটা ব্যালট বাক্সে চলে গেছে চলে গেছে, তো 34 ক্লোজড, তো এই নিয়ে ফালতু ভেবে সময় নষ্ট করে দাও। কিন্তু বলতে কি, আমরা তো 24/7 কাজ করালো আমাদের। যেদিন ভোট শেষ হয় তারপরের দিন থেকে নেক্সট ভোটে আমি প্রিপারেশন শুরু করি, কোথায় ঘাটতি কোথায় এবার কাউন্টিং এর কাজ শুরু হয়েছে। কিছু কিছু আজকে বুদ্ধ পূর্ণিমা জন্যে কিছু কিছু মন্দিরে যেতে হয়েছে। মোটামুটি ঠিক আছে, একটু ঘুম পাচ্ছে, মানে 1-1.5 মাস ঘুম হয়নি, তারপরে একটা ঘুম ঘুম ভাব সবসময় থাকছে। এখন সারাদিন কাটছে কিভাবে? সারাদিন তো আজকে সকাল থেকে বেরিয়েছি, আবার এখানে এসছি, আমার কিছু কাজ ছিল, আমাদের পার্টি মিটিংও আছে একটা। এটা আমাদের রেগুলার কোর্স আছে, কোনো নতুন ব্যাপার নেই। বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর দলের অন্যতম কনিষ্ঠ প্রার্থী, তবে দায়িত্ব এতটুকু কম নয়। স্কুল কলেজের পরীক্ষার মতোই কি টেনশন হচ্ছে ভোট পরীক্ষাতেও? অনেক কঠিন বলতে পারি, সময় কাটছে না। এতদিন ধরে মানুষের মধ্যে ছিলাম, প্রায় 1.5 বছর বলতে পারি। এখন হঠাৎ করে 2 দিন আমি একদম ফ্রি বসে আছি এবং 1.5 মাস ধরে এতটাই ব্যস্ত, প্রত্যেকটা বাড়িতে যাওয়া হয়েছিল। মন এখনো বাগদায় টানছে যে ওইখানে মায়েদের কাছে যাই, আশীর্বাদ চাই। তাছাড়াও থাকতে হবে, যেহেতু আর 2 দিন আছে রেজাল্টের জন্য, 4 তারিখ, আজকে হচ্ছে 1 তারিখ। তো ফোন আছে, ফোনটা একটু দেখি, নিউজ দেখি কোথায় কি হচ্ছে কি না। আমাদের যারা কর্মীরা আছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাথে যোগাযোগ রাখছি, কোনো অসুবিধে হচ্ছে কি না, অসুবিধা থাকলে যোগাযোগ রাখবে। এবং বই পড়ছি, যেটা আমি সত্যি খুব অনেকদিন রাজনীতিতে আসার পরে বই পড়া ভুলেই গেছে, একদম সময় আমি পেতাম না। কিন্তু এই 2 দিনে বই পড়েও আমি খুব পিসফুল মাইন্ডে আমি পড়তে পারছি। এটাই আমার দিনের রুটিন। জেতার ব্যাপারে আমি জানি যে আমি উপনির্বাচনে জয়লাভ করেছিলাম এবং খুব কম দিনের জন্য বিধায়ক হতে পেরেছি, এবং এই 1.5 বছরে আমি বাগদার মেয়ে হয়ে উঠে পড়েছি। এটা আমি এই ইলেকশনের সময় আমি জেনেছি যে মায়েরা কিভাবে আমাকে আশীর্বাদ করছে, নিজের মেয়ের মতন মেনে নিচ্ছে। এবং শুধু সময়ের অপেক্ষা, 2 দিন আছে, আপনারা জেনে যাবেন সবুজ আবির বাগদা বিধানসভা খেলছে এবং খেলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.